আমি আজকে হয়তো এই ব্যবসা না করলেও চলবে, কিন্তু যারা আমার ভাইয়েরা এই ব্যবসায় জড়িত তারা কি করবে? তারা বাসা ভাড়া আছে, স্কুলে বাচ্চা পড়ে, আপনি এটা করতে পারবেন না। বাণিজ্য মন্ত্রণালয়, আইসিডিএ, অর্থ মন্ত্রণালয় এবং সর্বোপরি বিটিআরসির ডিজি সমস্ত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সাহেব ছিলেন। আমরা একে একে কথা শুনেছি। বাণিজ্য মন্ত্রণালয় বলেছে আমাদের নতুন এবং পুরান এই ইউজ ফোনের দুইটা প্রভিশন আছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন? বাই বাই ড্যামেজ স্কিন। আমরা এটা নিয়ে কাজ করছি। বাংলাদেশে ইউজ ফোনের বিশাল বাজার আছে, এটা আমরা জানি। অতএব আমরা এই ব্যাপারে পজিটিভ, আমাদের এটা নিয়ে কাজ করছি, সময় লাগবে। এই অর্থ মন্ত্রণালয়, এনবিআর তারা বলেছে আমরাও চাই, ইউজ ফোন নিয়ে কাজ করছি, সময়ের প্রয়োজন। আমরা তাদের কথাও শুনেছি। আমাদের যারা ওয়ারেন্টি, যারা কোম্পানি, তাদের কথাও আমরা শুনেছি। সবার পরে তাদের কথা হলো, আমাদের কথা হলো কনক্লুশন। আমরা টাইম চাই, আমাদের এই এনইআর সিস্টেমের টাইম দিতে হবে। আমরা এটা আগেও স্বাগত জানাইছি, এখনো স্বাগত জানাই। আপনাদের আমরা ট্যাক্স দিতে চাই, ট্যাক্স নেওয়ার ব্যবস্থা করেন। অনেক হট্টক হয়েছে, অনেক উত্তেজনা হয়েছে, আমরাও তাদেরকে ছাড় দেই নাই। ওয়ারেন্টি, ট্যাক্স, এভরিথিং আমরা কথা বলেছি। বলার পরে তারা শেষ পর্যন্ত বলছে আপনারা 15 দিন টাইম নেন। আমরা বলেছি নো, নেভার। 15 দিন পরে আপনি আবার বসবেন, আবার কথা বলবেন, নো, নেভার। এরপরে টাইম দিল তারা 1 মাস। আমরা বলেছি না, আমাদের 6 মাস সময় দিতে হবে। তারা এটার মধ্যে কনক্লুশনে আছে। আমাদের সেক্রেটারি সাহেব আসলাম ভাই, আমি জনাব ফয়েজ তৈয়ব সাহেবের সাথে কথা বলেছি। কথা বলে তিনি এগ্রি হয়েছেন, তিনি একটা প্রপোজাল দিয়েছেন। কি প্রপোজাল? আমরা বলেছি যে আজকে 16ই ডিসেম্বরের পরে আমি যদি একটা মোবাইল বিক্রি করি, তাহলে 3 মাস পরে তো আমার এই মোবাইলটা ব্লক হয়ে যাবে। আমরা এই কথা বলেছি। অনেক তারা এটা চেয়েছিল, এইভাবেই চেয়েছিল। আমরা বলেছি নো। কিন্তু অনেক কিছু করার পর আজকে তোমরা যে এখানে দাঁড়িয়েছ, আপনারা যে দাঁড়িয়েছেন, এটার রেজাল্ট ওনাদের কাছে আমরা দিয়েছি। আমরা কন্ট্রোল করতে পারবো না। আমার ভাইদেরকে আপনারা বিটিআরসি বিভিন্ন সময় আপনারা টাইম দিয়ে আপনাদের কথা রাখেন নাই। যেখানে আমি গতকালকে স্টেটমেন্ট দিয়ে আমাদের চোখের পানি বের হয়েছে আমাদের ভাইদের জন্য। ফয়েজ তৈয়ব সাহেবের বাসায় কালকে মিটিং করেছি, সেখানেও আমরা কান্না করেছি। আমরা কেন? আমি আজকে হয়তো এই ব্যবসা না করলেও চলবে, কিন্তু যারা আমার ভাইয়েরা এই ব্যবসায় জড়িত তারা কি করবে? তারা বাসা ভাড়া আছে, স্কুলে বাচ্চা পড়ে, আপনি এটা করতে পারবেন না। আমাদের ওয়েগুলো সৃষ্টি করে দিতে হবে। ওনারা রাজি হয়েছে, সমস্ত কথা রাজি হয়েছে। ইম্পোর্ট করতে দিবে, ট্যাক্স সহানোর পর্যায়ে আনবে। লাস্ট কথা, আমরা যেটা বলেছি, ওনারা একটা প্রস্তাব দিয়েছে যে এনইআইআর এটা 16 তারিখ তারা উদ্বোধন করবে, কিন্তু আমাদের কোন ফোন এনইআইআর আয়তে থাকবে না। আমরা লাস্ট এই কথা বলে আমরা তাদের কাছ থেকে এসেছি। আবার একটা শেষ কথা বলবো, আপনারা সিদ্ধান্ত নেওয়ার মালিক, আপনারা সিদ্ধান্ত নেবেন।
কথা কথা শুনেন, আপনারা যারা উনি বলেছেন যারা ওনার অ্যাসোসিয়েশন, যারা ইম্পোর্টার এবং আমরা এই 3 পার্ট যাতে পিছানো হবে, এটা গ্যারান্টি সহকারে কাগজ চেয়েছে এবং কালকার মিটিংয়ে আমাদের সাথে একসাথে প্রেস ব্রিফিং করবে। এটা যদি আপনারা মানেন না মানেন এটা আপনাদের ইচ্ছা। আমরা ইনশাআল্লাহ কালকে 4টায় মিটিং এর পরে প্রেস ব্রিফিং করব।